मुश्किल जवाब में है, जवाब में है। उठा दो पर्दा, दिखा दो चेहरा, अपने करम का सदीका लाइम भी कदे रिकोन शैमा। আর চোখ খুলছে না, কথাও বলছে না, চোখও খুলছে না। এভাবে আমরা সাহরি খেলাম, ফজরের আজান হলো, উনি ফজরের নামাজ আমরা আদায় করলাম, এরপর ওনার পাশে গিয়ে বসলাম। এভাবে দেখতে দেখতে সকাল 8টা হয়ে গেল। 8:50 দিকে উনি ইন্তেকাল করেন। তার আগে আমি কিছু লক্ষণ দেখেছি, ওনার পালস এবং ওনার অক্সিজেনের লেভেলটা বারবার কমে যাচ্ছিল, আবার বেড়ে যাচ্ছিল, কমে যাচ্ছিল, বেড়ে যাচ্ছিল। আমি পাশে বসে আমি ওই কালেমা পড়তেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে পড়ছিলাম। তো হঠাৎ করে দেখি উনি চোখ খুললেন। এই ইন্তেকালের ধরেন উনি 9:50 ইন্তেকাল করেছেন, তখন 5 মিনিট আগে হয়তো উনি চোখ খুলেছেন। চোখ খুলে আমার ভাই, আমার আমিন ফারহাত, উনি বাবার কদম ধরে বসেছিলেন এভাবে, আমি বাবার হাত ধরে বসেছিলাম শিওরে। আমি বারবার ইস্তেগফার পড়েছি প্রথমে, এরপর কলেমা পড়তে লাগলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিকে আমার বাবা হুজুর তখন কলেমা পড়া শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর দেখি উনি নিজে নিজে সালাতু সালাম দিতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। এবার সালাতু সালাম দিতে লাগলেন। সালাতু সালাম দিয়ে আমাদের দিকে তাকালেন, আমার ছোট ভাইয়ের দিকে তাকালেন। এক নজর তাকিয়ে উনি ছোট বাচ্চা যেভাবে মায়ের কোলে ঘুমায় ঠিক সেভাবে চোখটা বন্ধ করে ফেললেন। এরপর ওনার নাকে হাত দিয়ে দিকে ওনার নিঃশ্বাস নেই, ওনার হাত ধরে দিকে ওনার পালস নাই, পালসটা কমে যাচ্ছে, কমে গেছে একেবারে। পরে আমরা নিশ্চিত হলাম যে উনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আল্লাহর দরবারে হাজার শুকর। একথা আজকের এই দিন বৃহস্পতিবার, কালকে জুমার দিন এবং আজকে মাহে রমজানুল মুবারক, মাগফিরাতের সময়, যে সময় আল্লাহ অসংখ্য গণিত বান্দাদেরকে ক্ষমা করে দিচ্ছেন। সাহারি, উনি সাহারি খেয়েছিলেন, উনি সাহারি খেয়েছিলেন কারণ আমি এতটুকু জানি যে ওনাকে আমরা 2 ভাই পানি দিয়েছিলাম। ওই যে নামাজের পড়ার আগে আমি 1 চামচ পানি দিয়েছিলাম, আমার ভাই বলে আমি একটু পানি দেব, আমার সহধর্মিনী উনিও একটু পানি দিয়েছিলেন। এরপর উনি আর কিছু খাই নাই, ওনার জবানটা আর তখন খুলে নাই। উনি আজকে ইন্তেকাল করেছেন একত রোজা মুখে নিয়ে, জুমার দিনকে সামনে নিয়ে, জুমার রাতকে সামনে নিয়ে, মাহে রমজানুল মুবারককে সামনে রেখে উনি দুনিয়া থেকে পর্দা করেছেন, আমার নবীকে সালাতু সালাম দিয়ে বিদায় নিয়েছেন। এখন আপনারা দেখতে পাবেন আমি এখন আমার বাবার গায়ে কোনো আতর দিই নাই, দেখবেন আমার বাবার শরীর থেকে আতরের খুশবু বের হচ্ছে, এখনো ওনার শরীর থেকে গাম বের হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি যে মাহে রমজানুল মুবারকে আমার বাবা হুজুর দুনিয়া থেকে পর্দা করেছেন এবং মাওলার ডাকে সাড়া দিয়েছেন। মাওলা যেভাবে চেয়েছেন আমরা সেটার উপর রাজি, আমরা খুশি সেটার উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানুল মুবারকের উসিলায়, পবিত্র কোরআনে মজিদের উসিলায় আল্লাহ পাক ওনার জীবনের সমস্ত গুনাহ খাতা ভুল ত্রুটিগুলো মাফ করে দিক। আল্লাহ পাক ওনাকে জান্নাতুল আলা মাকাম দান করুক, আমিন। Ya Rasulullah, mana itu nama musuh? Ayat musuhnya musuhnya. Ya Rasulullah, ya Rasulullah. হাঁটতে করে দেন, আনারা নামি যান, ব্যাগুন উঠুন, আনারা দয়া করে দেন। সম্মানিত উপস্থিতি, সাধারণ আপনার সাধারণ ওলামায়ে কেরামকে জায়গা দিয়ে আপনারা নেমে যান। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন হাফেজ সৈয়দ রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি আমার আপন খালাতো ভাই, আমাদের ভাইদের মধ্যে সবার বড়। আমার বড় হালাম্মা মরহুমা মরিয়ম বেগমের উনি বড় ছেলে হাফেজ রুহুল আমিন সাহেব, উনি আমার পারিবারিক আত্মীয়, সাথে সাথে বর্তমান ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের উনি সভাপতি।
আমি গুনাহগার সেক্রেটারি। তো সেই সুবাদে আমি আপনাদের কাছে ওনার জন্য দোয়া চাইবো। সবাই দোয়া করতেছেন, দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশের চট্টগ্রামের দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে ওলামায়ে কেরাম এসেছেন, অসংখ্য ওলামায়ে কেরাম, জামিয়ার অধ্যক্ষ মহোদয় এসেছেন, সাবেক হুজুর আল্লামা মুহাদ্দিস জামান আনসারী সাহেব কিবলা মুতাজিল্লাহ আলী হুজুর কোথায়। তো এখন আমরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া সম্মানিত সাবেক অধ্যক্ষ হুজুর আল্লামা ওসি রহমান সাহেব কিবলা মুতাজিল্লাহ আলী। এই মুহূর্তে আপনাদের সম্মুখে একেবারে সংক্ষিপ্ত তকরির বক্তব্য রাখবেন, স্মৃতি স্মরণ করবেন হাফেজ হুজুর আল্লামা সৈয়দ ওসি রহমান কিবলা মুতাজিল্লাহ আলী। মুক্তাসার করে একখানা করে 2 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলের প্রতি ধন্যবাদ। সমস্ত উলামায়ে আহলে সুন্নাত, সমস্ত পীর মাশায়েখ, প্রত্যেক সুন্নি দরবারের ভক্ত অনুরক্ত, সমস্ত সর্বসাধারণ মুসলমানের প্রতি মোবারকবাদ। বেশি কথা বলার সময় নাই, একটি কথাই বলবো। আগে যেটা বলেছি, আল্লাহর ওয়াস্তে কাদা ছুড়াছুড়ি, পরস্পর বিভেদ, হিংসা বিদ্বেষ ভুলে যান। আল্লামা হাফেজ রুহুল আমিন রহমতুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, আমাদেরকেও বিদায় নিতে হবে, এই পথে আমাদেরকেও চলে যেতে হবে। আল্লাহ সাদা দল কালা দল এগুলি রাজনৈতিক দলের বক্তব্য, এগুলি যারা দুনিয়ার জন্য রাজনীতি করে তাদের বক্তব্য। আমাদের থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। অবস্থা আপনারা দেখতেছেন, অবস্থা দেখতেছেন। সুতরাং সুন্নি মুসলমান যদি এক হয়ে যায়, কোন মুনাফিক, কোন বাতিল, কোন গুস্তাখ বিয়াদব বাংলার জমিনে ঠাঁই পাবে না। ষড়যন্ত্র করার নয়, দাফন হওয়ার জন্য মাটি পাবে না। শুধু শর্ত হলো আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, একে অপরকে মহব্বত করতে হবে। আজ আমরা হাফেজ রুহুল আমিন রহমতুল্লাহ আলাইকে সম্মান করছি, স্মরণ করছি। ওনার জিন্দেগির খেদমত আল্লাহ যেন কবুল করেন। সকলের প্রতি ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা। আমাদের মাঝে মাত্র উপস্থিত হয়েছেন রাহাতিয়া দরবারের শাহজাদা নশীন হুজুর আল্লামা ওবায়দুল মুস্তাফা সৈয়দ মোহাম্মদ ওবায়দুল মুস্তাফা নঈমী সাহেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রবীণ আলেম দ্বীন হুজরতুল আল্লামা জনাব মাওলানা ইব্রাহিম আল কাদরি হুজুর মুতাজিল্লাহ আলী। এই মুহূর্তে স্মৃতি স্মরণ করবেন অল্প সময়ের জন্য আল্লামা সৈয়দ ওবায়দুল মুস্তাফা নঈমী মুতাজিল্লাহ আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে সুন্নাত ওয়াল জামাতের অত্যন্ত প্রহরী ছিলেন রাঙ্গুনিয়ার আল্লামা হাফেজ রুহুল আমিন কাদেরী মুতাজিল্লাহ আলী। উনি সুন্নি জনতার জন্য আজীবন খেদমত করে গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও সেরকম খেদমত করার তৌফিক দান করুক, এবং আমরা সবাই যাতে ওনার আদর্শ অনুপ্রাণিত হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য নিজের সবকিছু আমরা ত্যাগ করতে পারি। উনি সারা জীবন ত্যাগ করেছেন, আমরা যাতে সেখান থেকে ত্যাগ করতে শিখি। আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভালোবাসেন, সমস্ত দরবারকে ভালোবাসতেন, বিশেষ করে রাহাতিয়া দরবারকে অনেক ভালোবাসতেন। রাঙ্গুনিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধিত্ব করেছেন আমৃত্যু পর্যন্ত। আল্লাহ তাআলা ওনার রফা দরজাত নসিব করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী মুসল্লিগণ, এখানে ইসলামী ফ্রন্টের প্রাঙ্গণের পক্ষ থেকে সামান্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে। আপনারা যদি প্রয়োজন হয় ইফতার গ্রহণ করতে পারবেন। আমাদের যারা দূর থেকে আসছেন, এখানে আমি দেখতে পাচ্ছি বাঁশখালী, আনোয়ারা, পটিয়া, বিভিন্ন ফটিকছড়ি, দূর দূরতে অনেক মুসল্লিগণ এসেছেন। আপনারা গ্রহণ করবেন। এখানে যেহেতু আশেপাশে মসজিদে 4:05 নামাজ হয়েছে, তাদের আসতে হবে, এই জন্য আমরা 2-4-5 মিনিট হয়তো লেট হবে। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাতের মেম্বার চেয়ারম্যান হযরত আল্লামা জনাব মাওলানা কাজী মোহাম্মদ মাইনুদ্দিন আশরাফি সাহেব কিবলা মুতাজিল্লাহ আলী। এই তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত মুসল্লিয়ান কেরাম, আপনারা জানাজার সময় খেয়াল করবেন যাতে আপনাদের অবস্থান লাশের থেকে সামনে না হয়। আপনারা সেইভাবে কাতার করবেন, সবাই ডানে বামে সেগুলা করে দেন। উপস্থিত সুন্নি মুসলমানগণ, আজকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন মহান অভিভাবককে বিদায় দিতে এসেছি, যিনি আজীবন সুন্নিয়ত, দিন, মাযহাব, শরীয়ত, তরিকত, দ্বীনি প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, যার রাত্র দিন শুধুমাত্র দ্বীনি মাযহাবী কাজে কেটেছেন। আজকে আমাদের দোয়া থাকবে আল্লাহ তাআলা যেন ওনার সেই খেদমতগুলোকে কবুল করে ওনাকে উত্তম বিনিময় দান করেন। এবং আরো আমরা দোয়া করব ওনার ভবিষ্যৎ প্রজন্ম, উনি আকীদা আদর্শের ব্যাপারে কোনোদিন আপোষ করেন নাই কারোর সাথে, ওনার উত্তরসূরিগণ যেন সে আপোষহীন অবস্থান ধরে রাখতে পারেন। উনি
এই সুন্নি অঙ্গনে রাজনৈতিক অবস্থান জাতীয় মূল্যায়নের জন্য একমাত্র উপায় হচ্ছে সুন্নিদের রাজনৈতিক অবস্থান। সেই অবস্থানে অনেকেই নিজেকে প্রকাশ করতে দ্বিধাবোধ করে, কিন্তু উনি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করে। हजरत आका हाफिज मुजीबुर रहमान आला हजरत सदर गाजी शेर बाला আমরা একটা জিনিস ঠিক মতো বলতে পারি না, কেমন ছিলেন? কেমন ছিলেন? কালকে আলহামদুলিল্লাহ যেটা বলেছেন আমি এখানে বলেছি আসার সামনে, এখানে মাইকের মধ্যে যেটা বলেছেন আপনারা বলবেন, যারা বলে না বলে না মরহুম কেমন ছিলেন সবাই বলবেন ভালো ছিলেন। এটা সহিহ বুখারী পঞ্চম পারা হাদিস, সহিহ বুখারী পঞ্চম পারা হাদিস। কোন একজন মুসলমান যদি 60 জন মুসলমান অথবা 3 জন মুসলমান অথবা 2 জন মুসলমান ভালো বলে সাক্ষী দেন, 60 জন 3 জন 2 জন মুসলমান ভালো বলে সাক্ষী দেওয়ার কারণে ওই মুসলমানকে আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে তাকে জান্নাত দান করেন। সবাই বলবেন, যারা বলে না তারা বলে না বাবা আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ আল্লামা হাফেজ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি পুরা জিন্দেগি বেলুস খিদমত করেছেন। পরওয়ারদিগার তিনি পুরা বাংলা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ওয়াজ নসিহত তাবলীগে দ্বীন আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার প্রসারে জীবনটা কুরবান করে দিয়েছেন। আল্লাহ তার এই কুরবানি তুমি কবুল করো, তার জিন্দগির খেদমাতের জলিলাতে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তার খেদমাতের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ মুরানি লাশ মুবারকের সামনে যেভাবে সুন্নি জনতা ঐক্যবদ্ধ হয়েছে, সুন্নি উলামায়ে কেরাম, রাজনীতিবিদ, দেশের
সকল من فراش الجنة والبسه من لباس الجنة وسع قبره كما وسعت بين المشرق والمغرب وادخله في جوار رحمتك يا الله وادخله في جنة الفردوس العالى يا الله وصلى الله وسلم على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.